না না, আমি আপনাকে তো জোর করে কিছু বলবো না। আপনার সাথে আমি এইসব ফাও পেঁচাল কেন পারবো, এই জন্যই বলছি টাকা দেন। এরপর আপনার যত সব ফাও পেঁচাল আছে ওইগুলো জিজ্ঞেস করুন। টাকা দিলে আমি ফেসাল করতে পারবো? হ্যাঁ। কয় টাকা দেওয়া লাগবে আপনাকে? এই তো আধা ঘন্টায় 5,000, 1 ঘন্টায় 10,000। শুধু কথা বলার জন্য, নট অন্য কিছু না। ওয়াহ পেটপি, আধা ঘন্টায় 5,000, 1 ঘন্টায় 10,000। ইয়ে তো দেখি রম রম ব্যবসা চলতে আছে, তাও আবার উফেনে রাতের অন্ধকারে। না ভাইয়া, এরম ব্যবসা করতে আসো, কোনো সমস্যা নাই, ব্যবসা করো। কিন্তু কয়দিন আগে তোমার একটা ভিডিও দেখছিলাম, এই ভিডিওতে তুমি তো অন্য কথা কইছো। চলো তো একটু দেখে আসি তুমি সেই ভিডিওতে কি কথা কইছিলে। তো সবার উদ্দেশ্যে একটা কথা বলি ভাই, এখন মিডিয়াতে ম্যারিড আর আনম্যারিড নেই। এখন আপনি একটা আনম্যারিড মেয়েকে গিয়ে একটু দেখবেন যে ভিতর দিয়ে সব ঝুনা হয়ে গেছে, মানে একটু খোঁজ লাগান আর কি, তাদের সম্বন্ধে দেখবেন যে ভিতর দিয়ে ঝুনা হয়ে গেছে। তো ওইটার ভিতরে আর আমার ভিতরে কিন্তু কোনো তফাৎ নেই। আমারে ঝুনা করছে আমার জামাই, আর ওদেরকে করছে একদম 10-20 জন মিলে। তোমারে ঝুনা করছে তোমার জামাই, আর বাকি 8-10টা মাইয়ারে ঝুনা করছে 10-20 জন মিলিয়া। তাহলে এটা কি ছিল পিকনিক? কয় টাকা দেওয়া লাগবে আপনাকে? এই তো আধা ঘন্টায় 5,000, 1 ঘন্টায় 10,000। এখন আবার কইও না, এগুলো তোমার জামাই সব, ও কাছ থেকে তুমি খরচপাতি নিতে আসো। তোমার কোনো ভরসা নেই, তুমি যে কোনো সময় যে কোনো কিছু কুইয়া ফেলো। আধা ঘন্টায় 5,000, 1 ঘন্টায় 10,000। কিন্তু আমি এটা তো অবাক নেই, আমি আশ্চর্য হইতে আছি, এই টাকা আবার পুরুষরা দিয়েও দেয়। বাংলাদেশে কি এরকম বোধহয় পুরুষ আছে? অবশ্য আছে। ওরা যেটা বিয়ে করছে ওটা তো একটা পুরুষ। এখন পাইছে ও এত টাকা পায় কুই, এত মেকআপ যে করে, এই যে কথা বিউটি পার্লার হাম দেয় যায়, এত টাকা পায় কুই? হয় অত নাটকও করে না, সিনেমাও করে না, বিজ্ঞাপনও করে না। এখন পাইয়া গেছি অত রমরমা ব্যবসা করে। আধা ঘন্টায় 5,000, 1 ঘন্টায় 10,000। উনি বাবা রে বাবা। কিন্তু আমার শেষমেশ একটা প্রশ্ন জাগিয়ে আছে, এই যে ফেসবুকে ওই অশ্লীলতা ছড়াইতে আছে বা ছড়াইছে, এই কি কারো চোখে পড়ে নাই? এখন সময় কইলে মজা করছে, দুষ্টামি করছে, কিন্তু অশ্লীলতা তো ছড়াইছে। এই ভিডিওটা যদি একটা বাচ্চা দেখে সামনে কি হইবে? তো এইটা কি কেউ দেখে না এখন পর্যন্ত? এই যে মাঝখানে সাতচুন্নি গুলাইনরা কথায় রাস্তায় নামছিল আন্দোলন করতে, পুরুষরা এটা করে, পুরুষরা ওইটা করে, পুরুষগুলি কেন কেউ হাঁটতে পারে না, চলতে পারে না। এখন কি এই মাগির এই ভিডিওটা কারো চোখে পড়ে না? এখন আন্দোলন করবো না তোমরা? বজ্জাত গুলাইন, এই মাগির জায়গায় যদি একটা পুরুষ থাকতো, পুরুষ যদি এরকম কথাবার্তা কইতো, ইমিডিয়েট সব মাগিগুলো রাস্তায় নেই, যেহেতু রাস্তায় নেই আন্দোলন করা শুরু করতো। কি পুরুষ মানুষ ফেসবুকে অশ্লীলতা ছড়াইছে, এটার বিচার চাই, পুরুষটা ফাঁসি যায়, ডাইরেক্টই কথা কইলে হইতো। এখন যে এই মাগি অশ্লীলতা ছড়াইছে, এই দেখি কারো চোখে পড়ে না? ওরে কেউ কিছু করার মতো নাই এখন? বজ্জাত গুলাইন তখন এক একটা জুতা দিয়া পিড়েতে মানে শরীরের চামড়া উড়ে ফেলা উচিত। বজ্জাত গুলাই আজব একটা দেশে বসবাস করি, সেই দেশের মহিলাগো মাথায় বুদ্ধি তো দূরের কথা, ঘুরা অনেক। মাথা যদি ঘু থাকতো, হ্যাঁ একটা মনে শান্তি দিতে পারতাম না, অন্তত মাথায় ঘু আছে, মাথায় ঘুও নেই গো।